হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি, কারণ আমাদের ব্যস্ততার লাইফে আমরা অনেকেই নাস্তা না খেয়ে বেরিয়ে পড়তে হয়। তার জন্য আমাদের হাতে সময় খুব কম থাকে, আমরা আজকাল সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো যারা এরকম নাস্তা না খেয়ে বের হয়ে পড়েন, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তারা যদি আমার রেসিপিটি ফলো করেন, তাহলে আমি আশা করি আর আপনাদেরকে নাস্তা না খেয়ে বের হতে হবে না। আর এটি হলো 5 মিনিটে আলু দিয়ে সকালের নাস্তা। তাহলে চলুন আমরা এবার নাস্তার রেসিপিটি দেখে নিই আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এর জন্য। এখানে আমি আলু নিয়েছি, আমি একটি বড় আলু কেটে তারপর আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 3-4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি। লবণ স্বাদ মতো। আর ভাজার জন্য লাগবে তেল। এবার প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর আমি আলুগুলো হাত দিয়ে চটকে নিব। আপনারা চাইলে গ্লাসের তলার সাহায্যেও চটকাতে পারেন। আপনারা কাচের গ্লাসের তলা দিয়ে আলুগুলোকে এভাবে চাপ দিলে আলুগুলো একেবারে চটকে যাবে, মিহি হয়ে যাবে। তো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে। আমি আলুগুলো ভালো করে চটকে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, লবণ একসাথে ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এগুলো যখন মাখবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার আমি এগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো আলুর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আলুগুলো মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। আমি এখান থেকে অল্প ময়দা রেখে দিচ্ছি, এগুলো রুটি বেলার সময় কাজে লাগবে। প্রথমে আমি এর মধ্যে কোনো পানি কিংবা তেল অ্যাড করব না। মাখার পর যদি আমার মনে হয় যে এর মধ্যে পানি কিংবা তেল লাগবে, তাহলে আমি এর মধ্যে পানি কিংবা তেল অ্যাড করব। আমি মেখে নিয়েছি, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল প্রায় আমি 1 চা চামচ দিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে। এবার আমি লবণটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিব। লবণ একেবারে পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটি ভাগ নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে সুন্দর করে একটু সাইজ করে গুড় করে নিচ্ছি। মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আমি এর উপরেও ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে এগুলো আমি একটু বেলুন দিয়ে বেলে নিব। বেলার সময় যাতে এগুলো লেগে না যায়। আর এটা বেলার সময় খুব আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে দেখা গেছে এগুলো সুন্দর হবে না রুটিটা, তারপর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন বেলার সময় যদি লেগে যায়, তাহলে আবার এর উপরে একটু ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে দিবেন। এটা আসলে খুব বেশি পাতলাও করা যাবে না, এরকম একটা সাইজ করে বেলতে হবে। আমি আরেকটু ময়দা এর উপর ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আমি আরেকটু বেলে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের উপর তুলে রাখছি। আর দেখুন এর পুরুত্বটা কতটুকু হবে। এই যে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি রুটিটাও বেলে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটি রুটি যে বেলে রেখেছিলাম এটা দিয়ে দিব। রুটিটা সোজা করে সুন্দর করে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার আমি এটি উল্টিয়ে দিব।
এবার আমি সাইড দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর রুটিটা আমি এভাবে একটু ঘুরিয়ে দিব যাতে সবটা তেল রুটির নিচে প্রবেশ করতে পারে। এবার এক পাশ ভালো করে বাঁধা হয়ে আসলে আমি আবার উল্টিয়ে দিব। আবার এভাবে হাতল দিয়ে চেপে চেপে সুন্দর করে ভেজে নিব। এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে রুটিটা। এটা রুটিও বলা চলে না, আসলে এটা অনেকটা পরোটার মতো তো হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাটাও ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার আলু দিয়ে সকালের নাস্তা। এই নাস্তাটি আপনারা চাইলে বিকেল বেলাও খেতে পারেন। আর এটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে। আর এই নাস্তাটি আপনারা টমেটো সস কিংবা যে কোনো তরকারি কিংবা খালিও খেতে পারেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।